বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম একটা পান্তা ভাতের নাস্তার রেসিপি নিয়ে। ফেলে না দিয়ে পান্তা ভাত দিয়ে নাস্তা তৈরি করে নিন। আর আমরা তো সবাই জানি পান্তা ভাতে কিন্তু গুণগত মানের অভাব নেই। আমার থেকে আমার বন্ধুরা বেশি জানে যে পান্তা ভাতে কতটা উপকারী এবং গুণগত মান। আর এই যে পান্তা ভাত দিয়ে বিকেলের নাস্তা একদম রেডি হয়ে গেছে, সন্ধ্যের নাস্তা। আর এখন আমরা খেয়ে নেব চা দিয়ে। সাজিয়ে নিয়েছি, দুইটা বেশি হয়েছে তাই একটা আমি একটু আপনাদের সাথে ভেঙে দেখাচ্ছি। উপরেরটা একদম মুসমুসে আর ভিতরেরটা এই যে দেখুন একদম নরম। আর সবজিগুলো কত সুন্দর, পুষ্টিগুণে কিন্তু একদম ভরপুর। আর এভাবে যদি চার সাথে হয় এই নাস্তা, বিকেলে বা সকালে বা স্কুলের টিফিনে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা পান্তা ভাত দিয়ে নাস্তা বানাবো। কালকের অনেক ভাত রান্না করেছি, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখন ভাতগুলো ফেলে দেব, তাই ভাবলাম যে একটা মজাদার বিকালের নাস্তা বানিয়ে নেই। বিকাল বা সকাল ভাত দিয়ে যে নাস্তা বানাবো সেটা বোঝাই যাবে না। এখন আমি ভাতের জলটা ছেঁকে নেব। বন্ধুরা, যেহেতু পান্তা, জলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, মানে ঘোলা ঘোলা হয়ে গেছে। তবে বন্ধুরা সাথে থাকুন, আমি কিন্তু এখানে দুই ধরনের সবজি অ্যাড করব, গাজর আর বাঁধাকপি। আপনারা চাইলে আরও বেশি বেশি সবজি অ্যাড করতে পারেন। আমার বাসায় আজকে দুটো সবজি আছে, সেই দুটোই ব্যবহার করব। এখন আমি জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি ভাতের। এখানে কিন্তু অনেক ভাত। বন্ধুরা, ওই ভাতের জলটা ফেলে আমি আবার একটু ফেরের জল দিয়ে নিয়েছি। এখন আমি ভাতটা এই যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি জলটা খুব সুন্দর করে ঝরে নেব। আর এই ঝরতে ঝরতে এর ভিতরে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু কেটে নেব। আর বাঁধাকপিটাও কেটে নেব। আর গাজরটা কিন্তু ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে দেখুন জলটা একদম ছেঁকে নিচ্ছি। আর এখন আমি একটা স্ট্রেনারের উপর রেখে দেব যাতে জলটা একদম পড়ে যায়। এই যে দেখুন জলটা কিন্তু পড়ে যাচ্ছে। আর এখন আমি সব কিছু কেটে নিয়ে আসতেছি। বন্ধুরা, এই যে ভাতটা একবারে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে পাতাকপি কুচি আর এই যে গাজর কুচি আমি ভাতের মধ্যে দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি। এখন এখানে লবণ দেব না, সবজির সাথে আগে ভাতটা। গাজরটা কিন্তু আমার ফ্রোজেন করা আর পাতাকপিটা কিন্তু একদম হাজো। এভাবে মেখে নিলেই ভাতটা কিন্তু একদম মিহি হয়ে যাবে। এখানে কোনো ব্লেন্ডার করার কোনো কিছু দরকার নাই। বন্ধুরা, এই যে দেখুন একদম ভাতের সাথে সবজিটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর একদম আঠা আঠা হয়ে গেছে। এখানে বন্ধুরা দেখুন এই যে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা একটু বেশি দেবো, এখন সম্পূর্ণ এখানে দিয়ে দেব। এখন এই যে একসাথে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব কিছু দিয়ে এই যে মেখে নিচ্ছি। সব মাখা হওয়ার পরে তারপরে কিন্তু শক্ত শক্ত জিনিসটা আগে আমি সুন্দর করে মেখে নিচ্ছি যাতে একদম নরম হয়ে যায়। এখানে মরিচ ভেজে সেটা চিলি ফ্লেক্স করে নিয়েছি, এখন এটা দিয়েও মেখে নিচ্ছি। এই রেসিপিটায় একটু ঝাল হইলে খেতে কিন্তু মজা লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এখানে রান্নার মশলা, ধনিয়ার জিরার গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এখানে দিচ্ছি 1 চামচ চাট মশলা, অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট, নিয়েছি হাফ বাটি আটা আর নিয়েছি হাফ বাটি বেসন। এখানে 4 ধরনের ডালের বেসন আছে, আমি নিজের হাতে কুটে নিয়েছি সেটা। এখন আমি সব কিছু একত্রে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে চাইলে একটু চিনি দিতে পারেন, তাহলে খেতে মিষ্টি মিষ্টি লাগে। আর আমরা চিনি খাই না কোনো কিছুতে, তাই কিন্তু চিনি দেই না। এখন আমি খুব সুন্দর করে অফ ক্যামেরায় মেখে নিচ্ছি। বন্ধুরা, কেন অফ ক্যামেরায় মেখে নিলাম, যেহেতু গামলাটা আমার লড়ে, তার জন্য গামলাটা এক হাত দিয়ে ধরে নিয়েছি। আর যেহেতু আমি হাতে ধরে ভিডিওটা তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি। আর এই যে দেখুন এখানে কিন্তু কোনো প্রকারে আমি জল দিই নাই। এখন আমি এটা ভেজে নেব। বন্ধুরা, এখানে দেখুন সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি বন্ধুরা এই যে দেখুন বড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু চায়ের সাথে হোক বা সসের সাথে হোক খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এখানে আমি 5টা দিয়ে দিয়েছি। আর এই অল্প তেলেই কিন্তু ভেজে নেব। বন্ধুরা, এই যে আমি নাস্তাগুলো ফিরিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢাকি নাই। এভাবে কিন্তু সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নেব একদম অল্প তেলে।
এই পাশেও কিন্তু আমি কয়েকটা দিয়ে দিয়েছি, এটাও আমি একটু উল্টে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু এটা ভাজতে একদম অল্প সময় লাগে বন্ধুরা। চা বসিয়ে কিন্তু এই নাস্তাটা করে নেওয়া যায়। সবগুলো উল্টে দিয়েছি বন্ধুরা। এই যে সন্ধ্যার নাস্তা একদম হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর সাথে চা আছে। একবার হইলেও বন্ধুরা পান্তা ভাত কখনো ফেলবে না, এভাবে রেসিপি করে খেয়ে নেবে। আর পান্তা ভাত কিন্তু আমাদের উপকারিতাই একদম ভরপুর, পান্তা ভাত ফেলাইতে হয় না। পান্তা ভাতে কিন্তু ভীষণ ভীষণ আমাদের উপকার হয় খেলে। বন্ধুরা এই যে দেখুন সবগুলা নামিয়ে নিয়েছি, আর ভাজা কিন্তু হয়ে গেছে। আমার একদম ঝটফট নাস্তা রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার ভাত দিয়ে নাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। আর এভাবে পান্তা ভাত ফেলে না দিয়ে নাস্তা করে নেবেন, একদম জমে যাবে। বাই।